ওরে বাবারে সোনারে কাঁদে। ওগো শুনছো পোলাটার কি যেন হইছে? জ্বর তো কমছে না। হামটাম না তো, স্বাস্থ্যকর্মী খাজা ভাই বলল এখন নাকি পোলাপানের হাম হইতেছে। ওরে বাবা, এসব হামটাম হইলে তো চামড়ায় র্যাশ হয়, চোখ লাল হয়, এসব কিছুই নাই তো। বৌমা, হাম মানে গায়ের লাল দাগ আগে ঘরে বসেই সারে, টিকামিকা লাগে না, গরম পানি খাওয়াইলে ঠিক হয়। চাচা তাইলে টিকা কেন দেয়? এই সব নতুন আইডিয়া। আমাগো 5 ভাই হাম হইছিল, এখনো তো বেঁচে আছি। তাই তো, টিকা দিলে নাকি জ্বর আসে। বাচ্চা ছোট, রিস্ক নিতে চায় না। আসসালামু আলাইকুম আপা, আজ টিকা ক্যাম্প চলছে। আপনার বাচ্চার বয়স তো 8 মাস, হামের টিকা খুব জরুরি। না ভাই, টিকা দিলে নাকি অসুখ আরো বাড়ে। আরে না, টিকার পর সামান্য জ্বর স্বাভাবিক। ওই জ্বরই বডির ভেতরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। কিন্তু হাম হলে 40 ডিগ্রির ওপর জ্বর, লালচে র্যাশ, চোখে পানি, জ্বালা যন্ত্রণা, শিশুর শরীর দুর্বল, নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ ভাই, এখন পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ। টিকা দিলে শতকরা 95 জন বাচ্চা হাম থেকে সুরক্ষিত থাকে। যেখানে টিকা হয়নি সেখানে রোগ প্রথমে লাগে। কিন্তু করিম চাচা তো বলছে। চাচারা পুরনো দিনের কথা বলেন, কিন্তু এখন হাম আগের মতো নেই। নতুন স্ট্রেনে রোগ দ্রুত ছড়ায়। একজন আক্রান্ত হলে 12 জন পর্যন্ত আক্রান্ত হতে পারে। এত দ্রুত? হাম পৃথিবীর সবচেয়ে ছোঁয়াচে রোগগুলোর একটি। তাই নাকি? এই জ্বর আর কাশি, মনে হয় কিছু একটা গড়বড়। চলো ডাক্তারের কাছে যাই। জ্বর, কাশি, নাক দিয়ে পানি, চোখ লাল হামের প্রাথমিক লক্ষণ। ডাক্তার সাহেব, বাচ্চার তো হামের টিকা নেওয়া হয়নি। টিকা নিলে আজে পরিমাণ ঝুঁকি থাকতো না। তবে আতঙ্কিত হবেন না, হাম হলে সঠিক যত্ন দরকার। জ্বর, কাশি, নাক দিয়ে পানি, চোখ লাল হামের প্রাথমিক লক্ষণ। র্যাশ হয়তো আগামীকাল দেখা দেবে। টিকা নিলে আজে পরিমাণ ঝুঁকি থাকতো না। তবে আতঙ্কিত হবেন না, হাম হলে সঠিক যত্ন দরকার। এখন আপনাদের যা করণীয়, 1 পানি ওআরএস। শিশুকে বারবার পানি, ওআরএস, স্যুপ ইত্যাদি খেতে দিন যেন ডিহাইড্রেশন না হয়। 2 পুষ্টিকর খাবার। শিশু খাবার কম খেতে চাইবে, তবুও নরম খাবার দিন। 3 ভিটামিন এ সিরাপ। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী শিশুকে ভিটামিন এ দিতে হবে ও নরম খাবার দিন। 4 চোখ ও নাক পরিষ্কার রাখা। গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করতে হবে। 5 পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। শিশুকে আলাদা ঘরে রাখতে হবে যেন অন্যদের না লাগে। অ্যান্টিবায়োটিক নিজের থেকে নয়। হামে অ্যান্টিবায়োটিক লাগে না, ফুসফুসে জটিলতা হলে ডাক্তার দিবেন। শ্বাসকষ্ট, খিঁচুনি, অতিরিক্ত জ্বর হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। ডাক্তার সাহেব, আমি ভুল করেছি, এখন কি করব? কি ভুল হয়েছে বলুন? আমি সময় মতো আসিনি। সমস্যা নেই, আমরা দেখছি। ভুল করলে সংশোধন করতে হয়। এখন অন্য শিশুদের টিকা দিন। ভাই বোনেরা, বর্তমানে হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে। বাঁচার উপায় একটাই, টিকা। 9 মাস বয়সে প্রথম ডোজ, 15 মাসে দ্বিতীয় ডোজ, 2 ডোজেই সম্পূর্ণ সুরক্ষা। স্কুলের শিশুদেরও ক্যাম্পে নিয়ে টিকা দিতে হবে। যে টিকা নেয়নি তাকে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? হাসতে হাসতে আমি এতদিন ভুল বুঝছিলাম। আগে বলতাম টিকা লাগবে না, আজ বুঝলাম টিকা ছাড়া উপায় নাই। এই গ্রামের সবাই শুনুন। আমি আমার ভুলের শাস্তি পেয়েছি, কিন্তু আপনারা ভুল করবেন না। ঠিক বলেছেন। আপনার বাচ্চার কি হয়েছে? হাম হলে বাচ্চা চোখ খুলে তাকাতে পারে না। জ্বর, শ্বাসকষ্ট, আমার মন ভেঙে গেছে। এলাকায় এখন ঘরে ঘরে হাম ছড়াচ্ছে। আপনারা যদি টিকা না দেন, রোগ থামবে না। আজ থেকে প্রতিটি বাচ্চাকে নিয়মিত টিকা দেওয়াই আমাদের দায়িত্ব। এবারে টিকা, ভয়ের কিছু নেই, একদম সোজা। পরেরটা, হাম প্রতিরোধযোগ্য রোগ। টিকা নিলেই সুরক্ষা নিশ্চিত। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।